আমরা যখন বিক্ষোভ প্রদর্শন করি তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী আর এই তৃণমূল সরকার শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের পাশে নেই। মুখ্যমন্ত্রী তার ভারসাম্য হারিয়েছেন। ওনার মধ্যে লজ্জা শব্দটা বলে আছে বলে আমি মনে করি না। বিধানসভা নির্বাচনে যিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে হেরেছেন, হারার পরে ব্যাকডোর দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় উনি একমাত্র বিধায়ক যিনি হচ্ছে কম্পার্টমেন্টাল বিধায়ক, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। যার লজ্জা নেই তিনি তো এই সমস্ত কথা বলবেন। বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার। এই যে ওয়াকআউট করে দেওয়া, চিৎকার চেঁচামেচি করা, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন, এগুলো আদৌ বাঞ্ছনীয় না। আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি, সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে, যে আচরণ করছিলেন। এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি, তাকে বলি আপনি বসুন। তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশকে লঙ্ঘন করে তিনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন, এটা আদৌ শোভনীয় নয়। কিন্তু আমি প্রত্যাশা করি তারা সংশোধন করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সুষ্ঠুভাবে আমাদের বিধানসভার মর্যাদা বজায় রেখে যেন সভা পরিচালনা করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করবেন।